হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে নিয়ে চলে এলাম একটা সুস্বাদু রান্নার ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের মধ্যে যারা কিনা কচুরলতি খেতে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা খুব ভালো লাগতে চলেছে। তো আমরা যারা কচুরলতি খেতে ভালোবাসি তারা অনেক রকমভাবে রান্না করে থাকি। তো গ্রাম্য বাংলার এই সুস্বাদু কচুরলতি রান্না সাধারণত বেশিরভাগ মানুষ শীতল শুটকি দিয়ে খেয়ে থাকে, আবার হয়তো অনেক রকমভাবেও অনেকে খেয়ে থাকে। তো তোমরা কীরকমভাবে খেয়েছো সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। তো আমি আজকে তোমাদের দেখাবো কচুরলতি শীতল শুটকি দিয়ে কীভাবে রান্না করতে হয়, যারা রাঁধতে জানো না তাদের জন্য, প্লাস যারা খেতে ভালোবাসো তাদের জন্য। তো আশা করি সবাই মোটামুটি পারো, যারা নতুন তাদের জন্য বললাম। আচ্ছা, প্রথমে কচুরলতিগুলিকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে। যাদের গলা চুলকায় তোমরা লতিগুলিকে সিদ্ধ করে তার জলটা ফেলে দিতে পারো, তাহলে গলা চুলকাবে না। তারপর যেটা করলাম, আমরা কড়াইটা গরম করে তাতে সর্ষের তেল দিয়ে বাঁশপাতি শীতল, যেটাকে আমরা শীতল শুটকিও বলি, ও কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা সিদ্ধ করা লতিগুলি দিয়ে দিলাম। তাতে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো লবণ। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো বা মরিচের গুঁড়ো নাও দিতে পারো, কাঁচা লঙ্কা দিতে পারো, এটা অপশনাল। তারপর হালকা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। যদিও বা লতি রান্নাতে তেমন কোনো মশলা লাগে না, তো হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এইভাবেই খুব সহজে তৈরি করে নিতে পারো কচুরলতি শীতল শুটকি দিয়ে রান্না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যারা এভাবে খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।